রাত তখন প্রায় 12টা। গ্রামের রাস্তা একদম ফাঁকা, আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রাহাত শহর থেকে বাড়ি ফিরছিল। রাতের শেষ বাসটা তাকে গ্রামের বাজারে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়ি যেতে হলে তাকে এখনো প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে হবে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা পুরনো বাসের হর্ন শোনা গেল। রাহাত অবাক হয়ে দেখল একটা কালো রঙের পুরনো বাস তার সামনে এসে থামল। বাসের দরজা খুলে একজন বয়স্ক লোক বলল, উঠে পড়ো, তোমাকে তোমাদের গ্রামেই নামিয়ে দেব। রাহাতের বাড়ি ফেরার তাড়া থাকায় সে সঙ্গে সঙ্গেই বাসে উঠে গেল। হঠাৎ করে রাহাত খেয়াল করে দেখে যে বাসের ভেতরে কেউ কথা বলছে না, সবাই শুধু জানালার দিকে তাকিয়ে আছে। আর অদ্ভুত ব্যাপারটা হলো, কারো মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় রাহাত পাশে বসে থাকা লোকটাকে জিজ্ঞেস করে, চাচা, বাসটা কোথা থেকে আসছে? লোকটা তখন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, যেখান থেকে কেউ ফিরে আসে না। কথাটা শুনে ভয়ে রাহাতের বুক কেঁপে উঠল। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে না আছে কোনো রাস্তা, না আছে কোনো বাড়ি, চারিদিকে শুধু ঘন কুয়াশা। তার কিছুক্ষণ পর বাসটা একটা পুরনো কবরস্থানের সামনে এসে থামল। থামার সাথে সাথে ড্রাইভার পিছনে তাকিয়ে বলল, তোমার গন্তব্য এসে গেছে। রাহাত ভয়ের চোটে বলে উঠল, কিন্তু এটা তো আমার গ্রাম না। রাহাতের এই কথা শুনেও ড্রাইভার কোনো উত্তর দিল না। হঠাৎ সে তা খেয়াল করে বাসের সব যাত্রী তার দিকে কোনো পলক না ফালিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকে খেয়ে ফেলবে। ভয়ের চোটে রাহাত বাস থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালালো। পরের দিন সকালে গ্রামের মানুষগুলো নাকি তাকে কবরস্থানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। রাহাত জ্ঞান ফিরে শুধু একটা কথাই বলে, ওই বাসটা নাকি প্রতিদিন রাতে একজন নতুন যাত্রী খুঁজে বেড়ায়। তারপর থেকেই নাকি গ্রামের কেউ আর ওই রাস্তা দিয়ে চলাচল করে না। কিন্তু আজও নাকি গভীর রাতে গ্রামের মানুষ মাঝে মাঝেই সেই পুরনো বাসের হর্ন শুনতে পায়। এখন তোমাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি, গল্পটির নাম হচ্ছে বন্ধ ঘরের রহস্য। তাহলে চলো শুরু করা যাক। রতনপুর নামের একটা ছোট্ট গ্রামে নাকি বহু বছর পুরনো একটা দোতলা বাড়ি ছিল। বাড়ির নিচতলায় 3টা ঘর থাকলেও সব সময় একটা ঘর তালাবদ্ধ দেখা যেত। গ্রামের সবাই বলতো রাতে ওই ঘরে নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। ওই গ্রামেরই একটি ছেলে রিফাত, সে তার বন্ধুদের সাথে একদিন বাজি ধরে যে সে রাতে ওই ঘরে ঢুকবে। তো সেই শর্ত মতে রিফাত রাত 12টার দিকে সেই বাড়িটির সামনে যায়। কিন্তু সে খেয়াল করে দেখে আশ্চর্যজনকভাবে সেই ঘরের দরজার তালাটা খোলা ছিল, যে ঘরের দরজাটা কিনা দীর্ঘদিন ধরে বন্ধ। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পায় ঘরের ভিতরে একদম অন্ধকার একটা পুরনো ঘড়ি টিক টিক করছে। হঠাৎ ঘড়িটি বন্ধ হয়ে যায়। তখনই রিফাত খেয়াল করে শুনতে পায় যে পেছন থেকে কেউ যেন তাকে বলছে, তুমি এখানে কেন?
রিফাত তখন ভয় পেয়ে পেছনের দিকে তাকালো এবং সে দেখতে পেল যে তার পেছনে কেউ নেই। রিফাত সাথে সাথে দরজার কাছে গেল এবং দরজা খোলার চেষ্টা করল, কিন্তু সে দেখল দরজাটা আর খুলছে না। ঠিক তখনই দেয়ালে ঝুলানো একটা পুরনো ছবির দিকে চোখ পড়ল রিফাতের। ছবিতে দেখা গেল এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ। রিফাত ছবিটি ভালো করে দেখতেই অবাক হয়ে গেল। সে দেখতে পেল ছবির এক কোণে দাঁড়িয়ে আছে রিফাত নিজেই, কিন্তু ছবিটি এত পুরনো যে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বহু বছর আগেই মারা গেছে। তখনই রিফাত ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ ছবির ভেতরে রিফাত ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। রিফাত দেখতে পেল ছবির ভেতর থেকে একটা হাত তার দিকে এগিয়ে আসছে। তখনই রিফাত চিৎকার করে তার চোখ বন্ধ করে ফেলল। তার কিছুক্ষণ পরে সে চোখ খুলে দেখতে পায় যে সে তার নিজের বিছানাতেই শুয়ে আছে। রিফাতের বন্ধুরা রিফাতের এই চিৎকার শুনে তার পাশে এসে দাঁড়ালো এবং রিফাতের কাছ থেকে এই গল্পটা শোনার পরে বলল যে তুই তো গতকাল রাত থেকেই এখানে শুয়ে আছিস। রিফাত আর কোনো কিছু বলতে পারল না। তারপরে সে জানালায় এসে তাকালো। দূরে সেই পুরনো বাড়িটা দেখা যাচ্ছে এবং বাড়িটির জানালায় দাঁড়িয়ে আছে রিফাতের মতো আরও একজন। সে ইশারা করে বলছে, আবার এসো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।